এত বড় বড় আলু, এত বড় বড় লেগ পিস, পপি যে আজকে কি করবে কি জানি। মামা একটু নাও নাকি ভারী লাগছে। দে দে দে, তাহলে আমি দুটোই নিই। এনে নিবি? মাংসটা হালকা আছে না? এই তো মাত্র 3টে লেগ। হ্যাঁ হ্যাঁ। কি হলো রে? আবার মামা কি সুন্দর কোকিল ডাকছে, শুনতে পাচ্ছিস না? আমার জন্য লেগ পিস রাখবে না আলু। লেগ পিস খাবি? আচ্ছা আগে লেগ পিস রাখবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও একবার আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছেন চিকেন বিরিয়ানি তৈরি করে দেখানোর জন্য, আর পপি কিচেনেও অনেক দিন কিন্তু চিকেন বিরিয়ানি তৈরি করা হয়নি। তাই আজকে আমি একটু অন্যরকমভাবে খুব কম খরচে কম সময়ে আপনাদেরকে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। আর তার সঙ্গে থাকবে চিকেন বিরিয়ানির স্পেশাল বোঁদে রায়তা। রায়তা দিয়ে বিরিয়ানি খেতে অর্জুন তো ভীষণ ভালোবাসে। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, খুব কম সময় লাগবে আজকে, দেখবি তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, এই দেখুন বাসমতি রাইস, এটা জল। দেখো আবার মেঘ করে এলো দিদি। হ্যাঁ, আবার বৃষ্টি হবে না? বৃষ্টি হবে, বৃষ্টি হলে ভালো হবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিরিয়ানি খেতে। হ্যাঁ কিসে মোড়ায়? চলো আমি তাহলে মাংস কেটে নিই। আমিও তাহলে নিচে বসে কেটে নিই। আসো, দুজন গল্প করতে করতে কেটে ফেলি, তাই ভালো। মামা হ্যাঁ, মারাটা নিয়ে আসবো? মোড়াটা নিয়ে আসবো। তোর জন্য কি লেগ পিসটা রাখবো নাকি? না, একটু এখান থেকে কেটে। 3টে আমি থাই নিয়েছি, নিজেদের পছন্দ মতো আমি মাংস পিসগুলো করে কেটে নেব, আর 3টে লেগ পিস বার করব। এই তো কপিস হয়েছে জানিস তো? 3 3 6 3 9 12 পিস হয়েছে। 12 পিস মাংস হয়েছে। 3টে মাংস। আমি মাংস ধুয়ে নিয়ে তারপরে ওপরে বিরিয়ানির জন্য সব মশলাপাতি রেডি করি, দিদি ততক্ষণে কাটা হয়ে যাবে। হ্যাঁ, তুমি আসো। এসি সব কিছু নিয়ে রান্নাঘরে চলে এসেছি, এবার বিরিয়ানি তৈরি করা শুরু করব। আর আমি এদিকে মশলাপাতি করে নেব। আদা, রসুন, ওইখানে নয়, এখানটাতে। কড়া চাপিয়ে দেব, জল, আলুর সাথে আমি ডিমগুলো দিয়ে দেব। আলু আর ডিম একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে, সময়টা অনেক কম লাগবে। লবণ দিয়ে দেব, টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দেব, গরম মশলা গুঁড়ো। এথর না কি বলে এটা? আরে এরপর কি? আতর আতর। এটা কেটে ফেলি। চিকেনের মধ্যে আদা রসুনের রস দেব, সেই জন্য একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি। আদা রসুনের রস, এবার দেব লবণ। সব কিছু এবার বেশ ভালো করে মেখে নেব। সরষের তেল, অর্জুন তোর মা যা মাখাচ্ছে, তুই আজকে কটা লেগ পিস খাবি? 3টে। 3টে? ওই 3টেই আছে, দুটোই আছে। আজকে আমি যেভাবে বিরিয়ানি বানাবো, চিকেন চাপও লাগবে না, চিকেন কষাও লাগবে না, রায়তা দিয়ে খাওয়া হয়ে যাবে। রায়তা তো আমার ফেভারিট। সব মশলা বেশ ভালো করে চিকেনে মাখিয়ে নিয়েছি। এই দেখুন মাখানোর পর রংটা কত সুন্দর এসছে। খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেব। আলু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর ডিমও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ছেঁকে তুলে নেব। একটা আলু থাক। যখন আবার ছাঁকা তেলে ভাজবো তখন হ্যাঁ পুরো আলু সেদ্ধ হয়ে যাবে।
দিদি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিবে, একটু ঠান্ডা হবে। এবার মেঘ ডাকছিল, এখন আবার হাওয়া উঠে পড়েছে দেখো। মেঘটা কেটে যাবে। হ্যাঁ হাওয়া দিচ্ছে। বেরেস্তা তৈরি করার জন্য কড়াই তেল দেব। অর্জুন কি ছাড়াতে ছাড়াতে মনে হয়নি যে একটা খেয়ে নি। এবার ভালোই জ্বলতেছে। দিদি তেল গরমই আছে, তুমি বেরেস্তা ভাজা শুরু করে দাও, আর দিকে আমি হাঁড়ি চাপিয়ে দিই। আজকে কিন্তু চিকেন আর আলাদা করে কষবো না, বিরিয়ানির হাঁড়িতে ভালো করে প্রথমে কষে নেব। সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, এবার বেরেস্তাগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, প্রথমেই দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি, পেঁয়াজের সাথে আদা রসুন বাটাও দিয়ে দেবো। নরম নরম মানে নিচের দিকে। দাদুর কথা খুব মনে পড়ছে, বলো। হ্যাঁ ফাঁকা ফাঁকা লাগছে। পুরো রান্নাঘর ফাঁকা ফাঁকা লাগছে। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এবার মশলা মাখানো চিকেন দেব। তুই মাংসটা একটু রাখলে তো এমন লাগছে যেন মাংস ভাজা হয়ে গেছে। মাংস কষাই হয়ে গেছে। ওকে কাঁচা দিয়ে দাও। এই এটাকে কষবো যে এখন। অর্জুন একদম ঠিকই বলেছে, দেখুন এমনি দেখলে মনে হবে যে মাংস কষাই আছে। এবার আমি মশলা মাখানো চিকেন দিয়ে দেব। আমি কিন্তু চিকেনে একটুকু জল দেব না, এইভাবে নেড়ে নেড়ে ভালো করে কষে নেব। আর চিকেন থেকে যে জল বেরোবে সেই জলেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। বেশ ভাজা হয়ে গেছে। বেরেস্তাগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেল, ওই দিকটা লেগে আছে দেখো। হ্যাঁ, ওই তেলেই আলুগুলো ভেজে নেবে লাল লাল করে। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব। অনেকেই বিরিয়ানিতে মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল সব আলাদা আলাদা করে দেয়, কিন্তু আমি গরম দুধ নিয়েছি, তাতে কেশর আর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কেশর, কেওড়া জল, গোলাপ জল আর দেব মিঠা আতর। লবণ, হলুদ, ডিমটাও আমি ভেজে নেব। চিকেনে এবার অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব। বিরিয়ানি মশলা, চিকেন তো মোটামুটি কষানো হয়ে গেছে। চিকেনের সঙ্গে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে কষবো। ভেজে রাখা আলু, অর্জুন কোথায় চলে গেল খেলতে? সে খেলতে চলে গেছে। বিরিয়ানির ভাতে ভালো গন্ধ আসার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি। গোটা গরম মশলা, বড় এলাচ, স্টার ফুল, সাহা জিরে, জয়িত্রী আর নিয়েছি তেজপাতা। জলে দিয়ে দেব। জল গরম হয়ে গেছে, চালগুলো দিয়ে দেবো। এদিকে কিন্তু মাংস আর আলু দুটোই বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু ভাতটা হওয়ার অপেক্ষায়। ভাতটা হলে কিন্তু আর বিরিয়ানি তৈরি হতে বেশিক্ষণ লাগবে না। এই দেখুন বিরিয়ানির ভাত কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু ভাত আর আলাদা করে ছাঁকবো না, একবারে ছানটায় করে তুলে নিয়ে হাঁড়িতে দিয়ে দেবো ডাইরেক্ট। আজকে এইভাবে পাট করবে? ফ্যান গড়াবে না? না পাট করব না, একবারে তো মাংস আলু সবই আছে। এবার ভাতগুলো দিয়ে দেবো, হ্যাঁ ওপরে এবার মশলা দিয়ে দেবো। বাবা নতুন ধরনের বিরিয়ানি হচ্ছে আজকে।
সব ভাত আমি দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে কিছু মশলা দিয়ে দেব। ডিমগুলো ভাতের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব। এবার আমি ওপর দিয়ে বিরিয়ানি মশলা, ঘি আরও যা যা লাগবে সব দিয়ে দেব। ঘি, বিরিয়ানি মশলা, এবার আমি দুধে ভেজানো গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর কেশর একসঙ্গে দেওয়া আছে, দিয়ে দেব। সব শেষে দিয়ে দেব বেরেস্তা। ভেতরে স্টিম যাতে বাইরে বেরিয়ে আসতে না পারে সেই জন্য একটা ভারী আমি নোড়া নিয়েছি, নোড়াটা উপর দিয়ে চাপিয়ে দেব। আপনারা চাইলে আটা মাখিয়ে মুখটা ভালো করে সিল করেও নিতে পারেন। ওদিকে অল্প আছে বিরিয়ানিটা বসানো থাক, এদিকে রায়তাটা বানিয়ে নেব। টক দই, শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো দেব, বিট লবণ আর দেব চিনি। রায়তাতে বোঁদে দিলে কিন্তু রায়তার আলাদাই স্বাদ হয়, তো আপনারা বাড়িতে যখন রায়তা বানাবেন অবশ্যই একটু বোঁদে দেবেন। বোঁদে এবার একসঙ্গে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। রায়তা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি হাঁড়িটা খুলবো আর সবাইকে দেওয়া শুরু করব। দিদি রায়তা দিয়ে দাও। ও এইটা কি বানিয়েছো বাবা? রায়তা। রায়তা? একটু চেখে দেখো। বাবা, চিকেন বিরিয়ানির সঙ্গে রায়তা তো মাস্ট, হেভি লাগে। এগুলো কি বোঁদে? হ্যাঁ, বোঁদে রায়তা বন্ধুরা, এত মানে স্বাদ না কি বলবো, দারুণ হয়েছে রায়তাটা। আমি একটু রায়তা বেশি খাই বিরিয়ানি। আমি বেশি খাই। তুইও বেশি খাস? আমি বেশি। এদিকটা আমার আর এদিকটা পপির। মা কম খায়। হ্যাঁ, আমার আর লাগবে না। আমি এক চামচ। এই দেখো স্যালাড দিলাম। ও এখানটা বিরিয়ানি দেবো। আচ্ছা বেশ, আজকে আমি আর পপি একটা পাতাতেই খাবো। বহুদিন খাইনি তো, পপি বললো আজকে দুজনেই খাবো। বলে চলো খাই। আজ দুজনেই হাঁড়ি শেষ করে দিবে। না অনেক লোক আছে, তাড়াতাড়ি কাটো না তুমি। বাবা ছটপট ছটপট করছে। ওরে বাবা, ডিমও দিয়েছে। ও ডিমও আছে। লেগ পিস আর আলু দুটোই চলে এসছে। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। বাহ, চিকেনের কালারটা খুব সুন্দর হয়েছে। সিদ্ধ হয়েছে দেখতে। ডিম, আবার ডিম, কালারটা কিন্তু হেভি হয়েছে বিরিয়ানি। বাবা, ও সুন্দর একদম বিরিয়ানি, ঝরঝরে হয়েছে একদম। অর্জুন সব রায়তা খেয়েই নিল খালি। এই বিরিয়ানি দি দাঁড়া। বিরিয়ানি পাতে পারেনি, রায়তা শেষ। সুন্দর হেভি গরম গরম আছে বিরিয়ানিটা। কেমন লাগছে? সুপার সুপার। চিকেন বিরিয়ানিতে ডিম থাকবেই, তবেই না চিকেন বিরিয়ানি। ওই আমি দিতে দিতে সবার পাত অর্ধেক ফাঁকা হয়ে গেল। আরো থাকে বিরিয়ানি বলে কথা। যার যা লাগবে বা তুলে নিবে। আমি খেতে বসলাম। বাবা বুঝতে পারো। কেমন হয়েছে বাবা? দারুন। দারুণ। অন গড, দারুন। লেগ পিস। ব্যাকে লেগ পিস। আরে কতগুলো লেগ পিস নিস? কথা বলতে বলতে বন্ধুরা দেখুন আমাদের অর্ধেক পাত শেষ, আর এতটুকু বেঁচে আছে। এই দিকটা আমার আর এই দিকটা পপির। হ্যাঁ, আমার কাছে তোমার নিয়ে আরে নিলো। তোমাকে আমি দুবো তো, তুমি চিন্তা করতে দেখো না, এখনো অনেক আছে। এক হাঁড়ি বিরিয়ানি আছে না। দাও দাও, এক চামচ দাও। খাওয়া দাওয়া শুরু হয়েছে কত মিনিট, 3 হবে কি 4 মিনিট? দাও না। আমারও। হাই অর্জুনেরও পাত ফাঁকা। আমারও। রায়তা দাও। রায়তা। রায়তা লাগবে? ঠিক আছে। চিকেন আমার শেষ। আমি সব নিয়ে পালিয়ে গেছি ব্যাগ ব্যাগ। বাবারে, অর্জুনের বিরিয়ানি খাই স্টাইলটা আলাদা। বিরিয়ানি খাওয়ার, বিরিয়ানি খেতে বসলে আমার কথা বলতে ইচ্ছা করে না। তো কথা বলছো কেন? তুমি চাষ করবে আজকে? বাবা
তুমি তো হেভি সাটালে। দারুণ খাওয়া দাওয়া করলাম বন্ধুরা। আরও এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশের বেল ঘন্টাটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও অবশ্যই দেখবেন। অবশ্যই বিরিয়ানি বাড়িতে বানিয়ে খাবেন। বাবা কলা পাতা কিছু আছে আর তুমি আমার দিক থেকে নিচ্ছ কেন এই গো? তো পুরো পরিষ্কার কলা পাতা। কলা পাতাটা যেন খেয়ে দাওনি। বাবা